পিইসি ও জেএসসির ফল প্রকাশে সারা দেশে শিক্ষার্থীদের উল্লাস, স্কুলে স্কুলে খুশির জোয়ার। যেরকম পড়ছি সেরকমই সফলতা অর্জন করছি। অনেক কষ্ট করেছি পুরো বছর। জিপিএ 5 পেয়েছি এবং আমার রেজাল্টটি পেয়ে অনেক খুশি হচ্ছে। আল্লাহর রহমতে সবগুলাতে A+। রাজনৈতিক স্থিতিশীলতায় নির্বিঘ্নে হচ্ছে বই উৎসব, বললেন প্রধানমন্ত্রী। সহিংসতা থেকে সরে পৌর নির্বাচনে অংশ নেয়ায় বেগম জিয়াকে সাধুবাদ। নির্বাচন হওয়ার কারণে আর জ্বালাপোড়াতে না যে বিএনপি যে নির্বাচনের দিকে এসেছে, নির্বাচনমুখী হয়েছে, এটাই তাদেরকে আমি সাধুবাদ জানাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে কমিশনারদের পদত্যাগ দাবি বিএনপির। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হওয়ায় দলটির এ পরাজয়, বলছে আওয়ামী লীগ। পৌরসভা নির্বাচনে প্রায় ৭৪% ভোট পড়েছে, জানালো ইসি। অভিযোগ আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ব্লগার রাজীব হত্যা মামলায় ৮ আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড। আপিলের সিদ্ধান্ত নিহতের বাবার। অন্যান্য ব্লগার হত্যাকাণ্ডগুলোর বিচার দ্রুত হবে, জানালেন আইনমন্ত্রী। এবং দেশে দেশে বর্ষবরণ উৎসব শুরু। খ্রিস্টীয় নতুন বছর বরণে বাংলাদেশেও নানা আয়োজন। রাজধানী জুড়ে বিশেষ নিরাপত্তা। শুরুতে খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের খবর। ভৌগোলিক অবস্থানগত দিক বিবেচনায় বাংলাদেশে খ্রিস্টীয় নববর্ষ বরণ করে নিতে কয়েক ঘন্টা বাকি থাকলেও বিশ্বের বিভিন্ন জায়গায় আতশবাজি উৎসব সহ নানা আয়োজনে শুরু হয়েছে খ্রিস্টীয় বর্ষবরণ অনুষ্ঠান। সেই আয়োজনে সামিল হতে আমরা সরাসরি এখন চলে যাচ্ছি অস্ট্রেলিয়ায়। দর্শক, খ্রিস্টীয় নববর্ষ বরণের আয়োজন দেখছিলাম সরাসরি অস্ট্রেলিয়া থেকে। প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি জেডিসি পরীক্ষার ফল প্রকাশে আনন্দের জোয়ারে ভাসছে উত্তীর্ণ শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত সাফল্যে শিক্ষার্থীদের পাশাপাশি খুশি অভিভাবকরাও। শিক্ষাজীবনের এই ফলের ধারাবাহিকতা যেন থাকে নতুন বছরে, এমন প্রত্যাশা তাদের। ফল পেয়েই এমন উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। আনন্দের এই মুহূর্তে সামিল হয় সহপাঠী, বন্ধু আর অভিভাবকরা।
সদ্য প্রাথমিকের গণ্ডি পেরোনো শিক্ষার্থীরা জানালো তাদের প্রতিক্রিয়া। অনেক তো কষ্ট করছিলাম, সারা রাত পড়ছি, যা যেরকম পড়ছি সেরকমই সফলতা অর্জন করছি। অনেক কষ্ট করেছি পুরো বছর, এখানে ওখানে খালি পড়ে মানে সারাদিনই খালি পড়ায় কাটতো। অন্যান্য বছরের মতো ছিল না এই বছরটা। জিপিএ 5 পেয়েছি, আমি এটা অনেক খুশি হয়েছি। কাঙ্ক্ষিত ফল পেয়ে খুশি জেএসসি ও জেডিসির শিক্ষার্থীরাও। বলল ভবিষ্যৎ স্বপ্নের কথা, তাদের কণ্ঠে ছিল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা। সবার কষ্টের মাধ্যমে এই সফলতা পেয়েছি আমরা, অনেক আনন্দ লাগতেছে। টিচারদের অনেক অবদান এটার পিছনে। জিপিএ 5 পেয়েছি এবং আমার রেজাল্টটি পেয়ে অনেক খুশি হচ্ছে। আমি আমার স্কুলের জন্য অনেক বেশি গর্ববোধ করেছি যে আমরা এত বেশি ভালো করছি। সামনেতে যাতে আরো ভালো করে এর জন্য আরো ভালো করে লেখাপড়া করবো। জিপিএ 5, আল্লাহর রহমতে সবগুলাতে A+। শিক্ষার্থীদের এই অর্জনে উল্লসিত অভিভাবকরা। ওরা এখন যে টাইপের যে ধরনের কোশ্চেন হচ্ছে কিংবা যে ধরনের পরীক্ষা হচ্ছে সবকিছু মিলে অনেক হাই গ্রেডের, তো সেই জন্য স্বাভাবিকভাবেই ওদের অনেক জানা। ভবিষ্যতে এসএসসি পরীক্ষার সময় আরো ভালো করতে হবে। এটা একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে চাও, একদিকে আমি বলবো যে ভালোই হয়েছে, ওদের জন্য ভালো। শিক্ষা জীবনের এই সফলতা নতুন বছরে ধারাবাহিক থাকুক এমন প্রত্যাশা শিক্ষার্থী আর অভিভাবকদের। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এবছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসিতে গড় পাশের হার 98.52 ও 95.13%। অন্যদিকে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা জেএসসির গড় পাশের হার 92.33%। দুপুরে সচিবালয়ে দুই মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। বৃহস্পতিবার বেলা 12টার পর সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় 28,39,238 জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে 2,64,134 জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রাথমিকে 98.52% এবং ইবতেদায়ীতে উত্তীর্ণ হয়েছে 95.13% শিক্ষার্থী। প্রাথমিকে জিপিএ 5 পেয়েছে 2,75,980 জন এবং ইবতেদায়ীতে জিপিএ 5 পেয়েছে 5,473 জন শিক্ষার্থী। ফল প্রকাশ করে মন্ত্রী বলেন, এবছর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে ছাত্রী সংখ্যা ছাত্রদের চেয়ে একটু বেশি। গড় পাশের হারের দিক থেকেও ছাত্রীরা এগিয়ে আছে। ছাত্রদের পাশের হার 45.66% আর ছাত্রীদের পাশের হার 54.34%। পরে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করে শিক্ষামন্ত্রী বলেন, এবছর শিক্ষাক্ষেত্রে সব সূচকেই ইতিবাচক প্রকাশ ঘটেছে। যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে যতগুলো সূচক আমাদের অবস্থায় আমরা বিবেচনায় নিতে পারি সেইগুলো নিলে পরে দেখা যাচ্ছে যে আমাদের সব সূচকেই আমাদের শিক্ষাক্ষেত্রে একটা ইতিবাচক ফলাফলের প্রকাশ এই পরীক্ষার ফলাফলের মধ্য দিয়ে ঘটেছে। জ্ঞান এবং দক্ষতা এবং সেই জ্ঞান দক্ষতা প্রযুক্তিকে আয়ত্ত করেই আমাদের করতে হবে, যার জন্য প্রযুক্তি থেকেও আমরা এগিয়ে নিয়ে এসেছি এবং আমাদের সব জায়গায় আমরা পড়াচ্ছি। এবার জেএসসি ও জেডিসিতে সারা দেশে পাশের হার যথাক্রমে 92.31 এবং 92.21%। 22,72,289 পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে 20,98,082 জন। সারা দেশে জেএসসি ও জেডিসিতে জিপিএ 5 পেয়েছে 1,96,263 জন। গত 19 নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা এবং 1 নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। এর আগে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জ্বালাও পোড়াও হয়নি বলে এবছর নির্বিঘ্নে স্কুলগুলোতে নতুন বই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এজন্য বিএনপিকেও সাধুবাদ জানান প্রধানমন্ত্রী। রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় ছেলেমেয়েরাও সময়মতো পরীক্ষা দিতে পেরেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশ নেয়া 56 লাখ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করতে গণভবনে এই আয়োজন। সকালে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর 8 শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের ফলের অনুলিপি প্রধানমন্ত্রীকে হস্তান্তর করেন বোর্ড চেয়ারম্যানরা। আর প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে, পাশের হারও বেড়েছে।
তিনি বলেন, এবার রাজনৈতিক অস্থিতিশীলতা না থাকায় পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছে। 2015 শুরুটাই ছিল খুবই খারাপ। তখন এই বিএনপি জামাত জোট মিলে জ্বালাও পোড়াও, মানুষকে পুড়িয়ে মারা, বাচ্চারা পরীক্ষা দিতে পারছে না। তো সে তুলনায় এবারের অবস্থা তো অনেক ভালো। অন্তত নির্বাচন হওয়ার কারণে আর জ্বালাও পোড়াওতে না যে বিএনপি যে নির্বাচনের দিকে এসেছে, নির্বাচনমুখী হয়েছে, এটাই তাদেরকে আমি সাধুবাদ জানাই যে অন্তত এটুকু সচেতনতা তাদের সৃষ্টি হয়েছে যে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলি নষ্ট করার চেষ্টা করে নাই। শেখ হাসিনা বলেন, শৈশব থেকেই শিশুদের গড়ে তুলতে হবে আত্মবিশ্বাসী করে, আর এজন্য মুক্তিযুদ্ধের গৌরব তুলে ধরতে হবে তাদের সামনে। আমাদের বাংলা মিডিয়ামের বইতে আছে, কিন্তু ইংলিশ মিডিয়াম বা ইংরেজি বই যেগুলি, সেখানে কিন্তু আমাদের এই যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা সেভাবে তুলে ধরা হয়নি, এটা তুলে ধরা দরকার। আর সেই সাথে সাথে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বিজয়, এটা আমাদের গর্বের বিষয়। আমরা যে বিজয়ী জাতি, এই আত্মমর্যাদা বোধটা আমাদের শিশুকাল থেকে ছেলে মেয়েদের মধ্যে থাকতে হবে, তাহলে তাদের আত্মবিশ্বাস গড়ে উঠবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্য বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উৎসবের উত্তরীয় পরে প্রধানমন্ত্রী শামিল হন নতুন বইয়ের আনন্দে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। পৌর নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করেছে বিএনপি। সাংবিধানিক দায়িত্ব পালনে ইসি ব্যর্থ হয়েছে মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি ও 20 দলীয় জোট এই কারণে গতকাল অনুষ্ঠিত পৌর নির্বাচন 2015-র ফলাফল প্রত্যাখ্যান করছে। যেই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু হতে পারে না। একই সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা এবং সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য নির্বাচন কমিশন ও সরকারের পদত্যাগ দাবি করছে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হওয়ার কারণেই পৌর নির্বাচনে জনগণ বিএনপির বিপক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ফল প্রত্যাখ্যান করে বিএনপি জনগণের রায়কে অপমান করেছে বলেও মন্তব্য করেন তিনি। জনগণের যে রায় দিয়েছেন, এই রায় আপনারা প্রত্যাখ্যান করার কথা ঘোষণা দিয়ে প্রকারান্তরে জনগণকে বা ভোটারদেরকে আপনারা অপমান করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আশা করি আপনাদের এই সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসবেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হন। পাকিস্তানের এজেন্ট হিসেবে কোনো দল এখানে বিরোধী দল হিসেবে থাকতে পারে না, সেটা জনগণ আরেকবার রায় দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তারা এই নির্বাচনে তাদের কর্মীদেরকে সুসংগঠিত করতে পারে নাই। এই অবস্থা দাঁড়িয়ে গেছে তাদের সাংগঠনিক দুর্বলতা এবং ব্যর্থতার কারণে। সেই দায়ভার তারা আওয়ামী লীগের হতে পারে না। পৌর নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নির্বাচনের পথে যে যাত্রা শুরু করেছে, দলটির অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই তা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে জাতীয় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় তিনি এই আশা প্রকাশ করেন। তিনি বলেন, এবারে স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জনপ্রিয়তা প্রমাণ হয়েছে। বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। নির্বাচনের পথে যে যাত্রা তিনি শুরু করেছেন সেই যাত্রা তিনি অব্যাহত রাখবেন এবং এটাই বিএনপির জন্য মঙ্গলজনক। ভুল পথে হাঁটা, সন্ত্রাসের পথে হাঁটা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখবে না, তাদের মঙ্গল বয়ে আনবে না। অতীতের সকল স্থানীয় সরকার নির্বাচনের থেকে এই নির্বাচন অত্যন্ত ভালো হয়েছে, সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জনপ্রিয়তা এটা প্রমাণ হয়েছে। গয়েশ্বরের বক্তব্য বেগম খালেদা জিয়ার বক্তব্যের থেকেও জঘন্য বক্তব্য তিনি রেখেছেন। ছাত্রলীগ, যুবলীগ, উদ্দীপ্ত তরুণের প্রতি আহ্বান জানাবো, গয়েশ্বরের এই অমার্জনীয় অপরাধের জন্য তাকে সমুচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। সন্ধ্যার সময় আরো থাকছে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়ে সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। পর্যালোচনার পর রিভিউয়ের সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ।
নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম জানিয়েছেন, পৌরসভা নির্বাচনে 73.92% ভোট পড়েছে। এছাড়া নির্বাচন কেন্দ্রিক যে অভিযোগগুলো এখন করা হচ্ছে, প্রতিটি বিষয় আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীতে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। প্রত্যাশা ভোটারদের পূর্ণ হয়েছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে এটি উৎসবমুখর ভাবে নির্বাচন হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ 168টি পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা 19টি পৌরসভায় নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টি 1টি পৌরসভায় নির্বাচিত হয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে 26 জন নির্বাচিত হয়েছেন। এভারেজ শতকরা ভোটের হার হলো 73.92। এক বা একাধিক ভোট কেন্দ্র বন্ধ আছে আমি বলেছি, আর একটি পৌরসভা সম্পূর্ণভাবে বন্ধ আছে। খ্রিস্টীয় বর্ষবরণকে সামনে রেখে বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে চলছে 3 দিনব্যাপী মেগা বিচ কার্নিভাল। এই কার্নিভালের নাচ, গান, নাটকের পরিবেশনা উপভোগ করতে সৈকতের ঢল নামে সব বয়সী মানুষের। দর্শনার্থী ও পর্যটকদের জন্য ছিল রঙিন ঘুড়ি, ফানুস, প্যারাগ্লাইডিং সহ নানা আয়োজন। বছরের শেষ সূর্যাস্ত দেখে নতুন সূর্যোদয়ে জীবনকে নতুন রূপে সাজানোর প্রত্যাশা সবার। আরো জানাচ্ছেন কমল দে। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজারকে বিশ্বব্যাপী তুলে ধরতে শুরু হয়েছে 3 দিনব্যাপী মেগা বিচ কার্নিভাল। তার সাথে যুক্ত হয়েছে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেওয়া। আর এই 3 উৎসবকে কেন্দ্র করে কক্সবাজারে সমবেত হয়েছে লাখ লাখ পর্যটক। সকালে শুরু হয় এই মেগা বিচ কার্নিভালের, আর সন্ধ্যায় চলছে ওপেন এয়ার কনসার্ট। আগামী 2 দিন চলবে এই উৎসব। এক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশ এই পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে তার রাজস্ব বাড়ালো। বাংলাদেশ তেমন কিছু করতে পারেনি। একদিকে সাগর, অপরদিকে পাহাড়, আর তাই এই সুযোগকে কাজে লাগাতে শুরু হয়েছে মেগা বিচ কার্নিভাল। এই কার্নিভালকে কেন্দ্র করে পুরো সৈকত এলাকা এখন লোকে লোকারণ্য। এটাকে নিশ্চিন্ত নিরাপত্তা হিসাবে আমরা অবজারভেশন টাওয়ার, আপনার রুফটপ ডিউটি আছে, বিভিন্ন পয়েন্টে পুলিশ সার্বক্ষণিকভাবে ডিউটি করেছে। আপনারা স্পিড বোট এবং ওয়াটার বাইক টহল দিচ্ছে। কার্নিভালের আয়োজন করেছে সুন্দরভাবে। এর মাধ্যমে বিশ্ববাসী জানবে যে আমাদের দেশের এই সমুদ্র সৈকত কত সুন্দর, কত লোকের সমাগম এখানে হয়, এবং আমি এই আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বালুর তৈরি ভাস্কর্য যেমন রয়েছে তেমনি রয়েছে নানা ধরনের খেলা, বিচ ফুটবল, বিচ হকি, বিচ ক্রিকেটের পাশাপাশি রয়েছে ঘুড়ি ওড়ানো। এক্ষেত্রে আয়োজকরা বলছেন, পৃথিবীর অন্যান্য দেশগুলো যেরকম এগিয়ে গেছে পর্যটন শিল্পে, ঠিক তেমনি 134 কিলোমিটার দূরের কক্সবাজারকেও তারা এগিয়ে নিতে চান। আর এক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কমল দে, সময় সংবাদ। 31st নাইট উপলক্ষে রাজধানীর বিভিন্ন হোটেলে নানা আয়োজন নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে গুলশান 2-এ আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। আমরা তার কাছ থেকে জেনে নিচ্ছি সেখানকার সবশেষ খবর। ওমর। রাজু, এই মুহূর্তে আমরা আছি গুলশান এলাকায়। আমরা সন্ধ্যার আগ থেকে অর্থাৎ বিকেলের দিকেই টিএসসি এলাকা, হাতিঝিল এলাকা এবং গুলশানের এই এলাকায় আমরা ঘুরে দেখেছি। সেটি আমরা দেখেছি যে সন্ধ্যা নামার আগেই এই এলাকায় পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি জানেন যে পুলিশের পক্ষ থেকে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার যে 31st নাইট উদযাপন, সেটি নগরবাসীকে তাদের যে তারা উন্মুক্ত কোনো জায়গায় করতে দেবেন না, এবং তারা নগরবাসীকে বিভিন্ন হোটেলে যেখানে আয়োজন করা হয়েছে সেখানে গিয়ে তারা 31st নাইট উদযাপন করতে পারবেন। এর পাশাপাশি আর কোথাও কোনো উন্মুক্ত জায়গায় সেটি উদযাপন করতে দেওয়া হবে না। এবং আজ সকাল থেকেই আসলে বিভিন্ন বার এবং রেস্তোরাঁয় যেগুলো বার রয়েছে সেখানে মদের বেচাকেনাও বন্ধ করে দেওয়া হয়েছে। আমরাও বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে যেসব বারগুলো রয়েছে সেগুলো আমরা বন্ধই দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন গুলশান বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল আহাদ। আমি তার কাছে জানতে চাইবো যে আজকের রাতের যে উদযাপন সেটিকে নির্বিঘ্ন করতে এবং নিরাপত্তা দিতে আপনারা কি কি আয়োজন করেছেন? এই 31st উদযাপন যাতে নগরবাসী ভালোভাবে করতে পারে সেখানে ঢাকা মহানগর পুলিশ মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আমরা পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণ করেছি। আমরা যাতে কেউ উন্মুক্ত স্থানে কোনো প্রোগ্রাম আয়োজন না করতে পারে সেটা আমরা ব্যবস্থা রেখেছি। পাশাপাশি রাত 8টার পর থেকে
আমরা শুধু কাকলি ক্রসিং দিয়ে গুলশান বনানী এলাকায় ঢুকতে পারবে, অন্য কোনো রাস্তা দিয়ে গুলশান বনানী এলাকায় আমরা বিধিনিষেধ আরোপ করেছি। আমরা প্রত্যেকটা গাড়ি এই গুলশান বনানী যারা এখন ঢুকতেছে প্রত্যেককে আমরা চেকিংয়ের আওতায় নিয়ে আসছি। সর্বোপরি আমরা এই 31st নাইটকে যাতে সবাই নির্বিঘ্নে উদযাপন করতে পারে, যত ধরনের সিকিউরিটি নিরাপত্তা দেওয়া দরকার ঢাকা মহানগর পুলিশ সেই ব্যবস্থা রেখেছে। আপনাকে ধন্যবাদ স্যার। আপনি শুনলেন যে পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রত্যেকটি যে 5 তারা হোটেল, সেই 5 তারা হোটেলও তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ভেতরে যে আয়োজন থাকবে সেখানে যেন কেউ দৃষ্টিকটু বা অগ্রহণযোগ্য আচরণ না করতে পারে, সেখানে নিজস্ব যে বাউন্সার তারাও থাকবেন বলে আমরা হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে সেটি জানতে পেরেছি। সব মিলিয়ে আমাদের কাছে যে বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ এবং পুলিশের কাছে কথা বলে মনে হয়েছে যে গতবারের তুলনায় এবার অনেক বেশি নিরাপত্তামূলক আয়োজন নেওয়া হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে যে যখন এই বিষয়টি এই 31st নাইটের যে মূল অনুষ্ঠান যেটি উদযাপন করা হবে তখন আসলে এই নিরাপত্তার আয়োজন কতটুকু কাজে দেয়। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। গুলশান 2 থেকে 31st নাইট উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। সন্ধ্যার সময় আরো থাকছে। মালদ্বীপকে 3-2 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সাফের ফাইনালে স্বাগতিক ভারত। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান। গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার 2 আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপর 5 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3 এর বিচারক সাইদ আহমেদ এ রায় ঘোষণা করেন। সব আসামিদের সর্বোচ্চ সাজা না হওয়ায় বিচারকে প্রভাবিত করার অভিযোগ করেছেন রাজীবের বাবা ডাক্তার নাজিম উদ্দিন। রায়ে আংশিক সন্তুষ্ট থাকলেও উচ্চ আদালতে আপিল করবেন আসামি পক্ষের আইনজীবী। সাদিকুর রহমানের রিপোর্ট। 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরুর পর থেকে রাজীব সহ একে একে কুপিয়ে হত্যা করা হয় 6 জন লেখক, ব্লগার ও প্রকাশককে। হত্যাকাণ্ডের প্রায় 3 বছর পর বিচার শেষে এই প্রথম কোনো ব্লগার হত্যার রায় ঘোষণা করলেন আদালত। বৃহস্পতিবার সকালে রাজীব হত্যা মামলার চার্জশিটভুক্ত 8 আসামির মধ্যে পলাতক একজন ছাড়া বাকি 7 জনকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। দুপুরে আসামিদের উপস্থিতিতে রায় পড়ে শোনান দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক। এই মামলাটি বিয়ন্ড রিজনেবল ডাউট আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। 2 জন আসামিকে মৃত্যুদণ্ড এবং 10,000 টাকার জরিমানা, আর আরেকজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকার জরিমানা, আর বাকি 3 জনকে 10 বছরের কারাদণ্ড, 5,000 টাকার জরিমানা, আর বাকি 2 জনকে একজনকে 3 বছর, একজনকে 5 বছর। রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজীবের বাবা ডাক্তার নাজিম উদ্দিন। এখনো এক আসামি পলাতক থাকায় পুলিশের ব্যর্থতা বলে মন্তব্য তার। আত্মস্বীকৃত খুনি যারা খুন করেছে, খুনে অংশগ্রহণ করেছে, সর্বোচ্চ শাস্তিটা আমরা যদি না পাই তাহলে আমি মনে করব এই রায় কারো না কারো দ্বারা প্রভাবিত হয়েছে। এই রায় আমি প্রত্যাখ্যান করলাম। জোর করে আসামির স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী। এই মামলা যে চাপাতি সিম অন্যান্য আনুষঙ্গিক যে কাগজপত্র আছে সেগুলো মাননীয় আদালতে যে উদ্ধারের যে বিষয়টা দেখিয়েছে সঠিক হয়নি, যে 2 জন আসামিকে ফাঁসি দিয়েছে। এই জন্য আমরা মনে ক্ষুণ্ণ এবং এই আসামি 2 জনের পক্ষে আমরা উচ্চ আদালতে যাব। 2013 সালের 15 ফেব্রুয়ারি মিরপুরের পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। গত 18 মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রায় 9 মাস পর বিচার কাজ শেষে রায় ঘোষণা করলেন আদালত। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। সকালে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ সময় সংবাদকে তথ্য জানান। 614 পৃষ্ঠার রায়ের নথিতে 5 বিচারপতির স্বাক্ষর শেষে পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন পূর্ণাঙ্গ রায়ের বিভিন্ন দিক পর্যালোচনা করার পর রিভিউ করা হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে। আসামি পক্ষের আইনজীবীও জানান পূর্ণাঙ্গ রায় পর্যালোচনার পর রিভিউর সিদ্ধান্ত নেবেন তারা। 2011 সালের 3 অক্টোবর বিভিন্ন অভিযোগে জামাতের নায়েবে আমির সাঈদীর বিচার শুরু হয়। মানবতা বিরোধী অপরাধে 2013 সালের 28 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। বরগুনায় পৌর নির্বাচনে সহিংসতায় আহত নুরুল ইসলামের মৃত্যু হয়েছে। সকালে জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ধ্রুপদী এলাকার পরিবেশ। পুলিশ জানায়, গতকাল বরগুনা পৌরসভায় ভোট গ্রহণ দেখতে গিয়ে সহিংসতার শিকার হন নুরুল। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ভোট কেন্দ্রে হামলার ঘটনায় অজ্ঞাত ৬০০ জনকে আসামি করে সকালে সদর থানায় মামলা করেছে পুলিশ। আবারও খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের খবর। দেশে দেশে নানা আয়োজনে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব। এরই মধ্যে 2016 সালকে বরণ করে নিয়েছে নিউজিল্যান্ড। খ্রিস্টীয় নতুন বছরের আগমন উপলক্ষে নিউজিল্যান্ডে স্থানীয় সময় রাত 12টা 1 মিনিটে হরেক রঙের আলোয় উদ্ভাসিত হয় অকল্যান্ডের আকাশ। দর্শনীয় এ আতশবাজি উপভোগে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। সর্বদক্ষিণ মেরুতে অবস্থান হওয়ায় নিউজিল্যান্ডেই প্রথম নতুন বছরের উদযাপন শুরু হয়। এদিকে বিভিন্ন দেশে বর্ষবরণ উদযাপনে সন্ত্রাসী হামলার আশঙ্কায় জারি হয়েছে সতর্কতা। প্যারিস, লন্ডন, বার্লিন, মস্কো ও আঙ্কারার মতো জায়গাগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সাব সুজুকি কাপের খবর। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। মালদ্বীপকে ৩-২ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে 11তম আসরের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকে আগ্রাসী স্বাগতিক ভারত পরীক্ষা নিতে থাকে মালদ্বীপের রক্ষণভাগের, কিন্তু রেড স্ন্যাপারদের গোলরক্ষক মোহাম্মদ ইমরানের দৃঢ়তার কাছে পাত্তা পায়নি স্বাগতিক ফরোয়ার্ডরা। তবে 25 মিনিটে আর পেরে ওঠেননি ইমরান। দুর্দান্ত এক গোলে ভারতকে প্রথম লিড এনে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। 34 মিনিটে হলিচরণ নাজরির পাশ থেকে গোল করে লিডটা দ্বিগুণ করেন জে লাল পিকলু। একটি সাব চ্যাম্পিয়নশিপে জে লালের প্রথম গোল। প্রথমার্ধের শেষ মুহূর্তে মালদ্বীপের হয়ে একটি গোল পরিশোধ করেন নাশিদ আহমেদ। 66 মিনিটে ছেত্রীর পাস থেকে নিজের জোড়া গোল পূরণের সাথে ভারতের লিডটা আরও বড় করেন জে লাল পিকলু। 75 মিনিটে মালদ্বীপের হয়ে ডিফেন্ডার আহমেদ আলী আরও একটি গোল করলে জমে ওঠে লড়াই। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠার আনন্দে মাতে ভারত। এদিকে সাফের ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। পিইসিতে 98 ও জেএসসিতে 92% পরীক্ষার্থী উত্তীর্ণ, শিক্ষার্থীদের উল্লাস। রাজনৈতিক স্থিতিশীলতায় নির্বিঘ্নে হচ্ছে বই উৎসব, বললেন প্রধানমন্ত্রী। সহিংসতা থেকে সরে পৌর নির্বাচনে অংশ নেয় বিএনপিকে সাধুবাদ। নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে কমিশনারদের পদত্যাগ দাবি বিএনপির। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হওয়ায় দলটির এ পরাজয়, বলছে আওয়ামী লীগ। ব্লগার রাজীব হত্যা মামলায় 8 আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড। আপিলের সিদ্ধান্ত নিহতের বাবার। অন্যান্য ব্লগার হত্যাকাণ্ডগুলোর বিচার দ্রুত হবে, জানালেন আইনমন্ত্রী। দেশে দেশে বর্ষবরণ উৎসব শুরু। খ্রিস্টীয় নতুন বছর বরণে বাংলাদেশেও নানা আয়োজন। রাজধানী জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।